আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের একটি পিঠা বানিয়ে দেখাবো খুব সহজভাবে। এজন্য এখানে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফোটার জন্য দিয়ে দিছি। পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আর একটু কালিজিরা দিয়ে দিতেছি। আর এখানে এই বাটির মাপ দিয়ে এক বাটি ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। তো পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি ভেজা চালের গুঁড়িটা সব দিয়ে দিব। এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। নাড়াচাড়া দিয়ে দিব আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে দেখেন সিদ্ধ করে নিছি। এখন ঠান্ডা হলে ভালো করে মুথে নিব আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে মুথে নিতেছি। একদম সফট করে মুথে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। দেখেন বন্ধুরা, চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে মুথে নিছি। মুথে নেওয়ার পর তিনটি ভাগ করে নিছি। তো একটি ভাগ আমি আলাদা করে নিলাম আর দুটো যে ভাগ থাকে এই দুটো ভাগের সাথে আমি একটু ফুড কালার ইউজ করব। একটি ভাগের সাথে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে নিলাম, আরেকটি ভাগের সাথে ইয়েলো ফুড কালার দিলাম। আপনারা চাইলে কোনো ফুড কালার ছাড়াও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখন ভালো করে ফুড কালারটা এই চালের গুঁড়া ডোটার সাথে ভালো করে মেখে নিব। আমি যে চালের গুঁড়া ডোর ভিতরে 3 কালারের ফুড কালার ইউজ করছিলাম, তো আমি এখন অরেঞ্জ ফুড কালারের ডোটা নিয়ে নিছি। সেই ডো থেকে একটি ডো আমি ছোট করে এভাবে লেচি কেটে নিলাম। লেচি কেটে নেওয়ার পর এখন এই ডোটা আবার ভালো করে মুথে নিতে হবে। মুথে নেওয়ার পর খুব পাতলা করে একটি রুটি বানিয়ে নিতে হবে। একদম পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে, বেশি মোটা করা যাবে না। দেখেন বন্ধুরা, আমি কত পাতলা করে রুটি বানিয়ে নিলাম। কিভাবে করে আমি ভাঁজ দিয়ে নিতেছি। এইভাবে করে ভাঁজ দেওয়ার পর অপর পাশ থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে। দেওয়ার পর চাকু দিয়ে ঠিক মাঝখানে এভাবে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর রুটিটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এই মাঝখান থেকে আবার একটি চাকু দিয়ে কেটে দিতে হবে। এই মাঝখানে কেটে নেওয়ার পর রুটির ভাঁজটা এখন আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পর এই মাঝখানে যে ভাঁজ করে নিয়েছিলাম এই মাঝখান থেকে এইভাবে চাকু দিয়ে কেটে দিতে হবে। তো কাটার পর এখানে দুটো রুটিতে ভাগ হয়ে গেল। এখন এটা আমি কিভাবে বানাইতেছি আপনারা দেখে একটু বুঝে নেন। এখন এই পিছনের অংশ থাকে যে এই পিছনের অংশটা থেকে সারি আমরা যেভাবে কুচি করে নেই ঠিক সেইভাবে কুচি করে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করতেছি। হাতের আঙ্গুল দিয়ে এভাবে কুচি করে দিতে হবে। দুই পাশ থেকে এভাবে আবার একটু প্রেস করে দিলেই এই যে দেখেন একটি পিঠা আমার হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার জন্য হলুদ কালার ডো থেকে আমি ছোট একটি রুটি বানিয়ে নিলাম। তো এইভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পর আবার এইভাবে করে ভাঁজ দিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন। তারপর চাকুর মাঝখান দিয়ে এভাবে করে মাঝখানে কেটে দিতে হবে। দেওয়ার পর এভাবে করে খুলে আবার এই মাঝখান দিয়ে ভাঁজ দিতে হবে। এই মাঝখান দিয়ে যে আমি রুটিটা ভাঁজ করে নিয়েছিলাম এই মাঝখান থেকে এইভাবে করে কেটে দিতে হবে। আমি দুই ভাগ করে নিছি। ভাগ করে নেওয়ার পর এই পেছনের অংশ থেকে কুচি করে দিতে হবে। এইভাবে করে হাত দিয়ে কুচি করে দিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করতেছি। দুই পাশ থেকে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। বাড়িতে হঠাৎ মেহমান আসলেও কিন্তু আপনারা এই পিঠাগুলো ঝটপট করে বানিয়ে দিতে পারেন। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন। আমি কতগুলো পিঠা বানিয়ে ফেললাম। আপনারা এটাকে পাতার পিঠা বলতে পারবেন। এখন এটাকে আমি তেল দিয়ে ভেজে নিব। দেখেন বন্ধুরা, চুলায় আমি একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো সব ভেজে নিব। একটা একটা করে আমি সবগুলো পিঠা দিয়ে দিব।
একসাথে কিন্তু অনেকগুলো দেয়া যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব। পিঠাগুলো কিন্তু বেশি মচমচা করে ভাজতে হবে না, হালকা বাদামি কালার করে ভাজলেই হবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলতেছি। এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠার রুটিগুলো পাতলা করে বেলা হয়েছে দেখে এই পিঠাগুলো ভাজতে কিন্তু সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা ভাজা যায়। তো দেখেন আমি এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নিতেছি। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবগুলো পিঠা আমার ভাজা শেষ হয়ে গেল। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। উপর দিয়ে কিন্তু একটু মচমচা হয়েছে। দেখেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও আমার এই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর আমি আজকে আপনাদের একটি ইউনিক পিঠার রেসিপি করে দেখালাম। আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।